আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, আর তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও একটা নতুন কথা বলার ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তোমাদের কেমন লাগে কথা বলার ভিডিওগুলো আমার কমেন্ট বক্সে জানাবে। তো চলো শুরু করে দিই। আমরা হলাম দিন খাওয়া মানুষ। প্রত্যেক দিন রোজ বলে সেই চাষিবাসী মানুষরা দিন খাটি দিন খাই, যা খাই তাতে আলহামদুলিল্লাহ। তা আমাদের সেটাই অনেকে মনে করে যে টাকা পয়সা নেই। হ্যাঁ, সত্যি অসুবিধা হয়, তবুও মনে হয় এই ঠিক আছে, হাসি কান্নালে জীবন মানেই শুধু একঘেয়েমি, সুখ আর দুঃখ নেব না, এটা না। যখন দুঃখ তো সারা জীবন সুখ পাওয়া যায় না, যখন দুঃখ আসবে তখন যেন সহ্য করার মতো ক্ষমতা রাখা যায়, সেইভাবে দেয় আল্লাহ পাক আমাদের। তা আমাদের স্বামীরা হলো, আজকে বলি, এমন একটা জিনিস, তারা মনে করে আমাদের গতরটাকে সুখ দিয়ে, আর আমার শুধু আমার কথা বলিনি, আমাদের মতো মানুষদের স্বামীরা মনে করে আমরা নিজেরা সুখ পাই, বউরা না যেন সুখ পায়, গতরের সুখ নিজেরা মানে করে ঘোরে। কিন্তু স্ত্রীগুলো ওদের কাজের হিসেব নেয়, কিন্তু একটা বাড়ির বউয়ের কাজের হিসেব হয় না। কারণ সকাল থেকে উঠে সারাদিন কত কাজ করে, তারপরে এবারে যারা কেউ সংসারের কাজ করতে করতে মানে ক্লান্ত হয়ে যায়। অনেক সংসারের কাজ থাকে, গরু বকরি জলা জঙ্গল মানে সব কিছুই থাকে। আমাদের হয়তো জলার কোনো কাজ নেই, কিন্তু আমাদের জরির কাজ আছে। সংসারে সর্বসৃষ্টি কাজ করে যেটুকু সময় পাই সেটুকুই কিন্তু আবার আমরা জরির কাজ করি। কেউ করে, আমাদের গ্রামের মানুষরা কেউ করে ষাটের কাজ, মেয়েরা। কিন্তু তবুও তো স্বামীর সংসারে দেওয়ার জন্য কাজ করে, তারা ভালো থাকার জন্য কাজ করে। তবুও কিন্তু তাদের বদনাম শুনতে হয় যে কি করে। কিন্তু যারা দেখো সুখে বলতে ওটা সুখ নয় যে কাজ করব না, শুধু সংসারের কাজ করব, সংসারের আবার সব কাজ নয়, কিছু কিছু কাজ করব, তাতেই আবার যে সব মেয়েরা এক সমান নয়, আর সবচেয়ে পুরুষরা এক সমান তাও নয়। যে যার পুরুষ সে যার কাছে তারা আবার কি অশান্তি করে, এই এত কাজ করতে পারবো না। আমি তাদের কথা ভাবি যে শুধু সংসারের কাজ কটা করতে গিয়েই বলে যে এত কাজ পারবো না, তাহলে আমরা কিভাবে সংসারের কাজ, ছেলে সামলানো এবং জরির কাজ করা, তোমাদের দুলাভাইয়ের সঙ্গে আমাকে কাজ টানতে হয়, তাহলে আমাদের কতটা কষ্ট হয়। কিন্তু আমি মাঝে মাঝে মনে হয় আমি মানুষ না রোবট। আমার কি মনে হয়নি, আমি কি ক্লান্ত হইনি? কিন্তু হই, কাউকে বুঝতে দিইনি, কাউকে বোঝাবো। একটা মেয়ের কাছে তার মা বাবা ছাড়া দুঃখের কষ্টের কথা কাউকে বলা যায় না। তা হলেও কার কি যায় আসে। আর আমিও মনে করি ক্লান্ত হয়েও যতদিন জীবনে বেঁচে আছি করে যাই সংসারের জন্য। তারপর কি হবে সেটা আল্লাহ ভালোই জানে। ছেলে দুটোকে শুধু একটু বড় করে, তাতেই আবার ওর বাড়ির লোকেরা বলে আমার দাদা অনেক কিছু করে। তা সেটা নয়। তা যে যাই বলুক না কেন, সে তো আমিই জানি, আর আমার আল্লাহই জানে যে আমি কতটা কষ্ট করি বা কতটা সংসারের জন্য হয়ে থাকি। কেন বলো তো, শুধু মনে হয় এটা আমার সংসার, আমার নিজের সংসার, একে ভালো রাখার দায়িত্ব আমার। একটা মেয়ের কিন্তু সবসময় মনের ভেতরে থাকে যে সংসারটা আমার, ভালো রাখার দায়িত্ব আমার। অল্পতে মেয়েরা খুশি, কিন্তু ছেলেরা বোঝে না যে একটা মেয়ে, তার শুধু সামান্য চাওয়া, এটা কিন্তু তার কোনো নাই। একটা মেয়ে দেখেছো যখন
মানে অশান্তি হয়, ঝগড়া হয় তার বাড়ি মানে শ্বশুর বাড়ির লোকেরা এবং নিজের স্বামী ঘর থেকে বার করে দেয়, কি গায়ে হাত তোলে, কি তার বাড়ির লোকেদের খবর দেয় তোমার মেয়ে এই করেছে। কিন্তু একটা ছেলে যখন অন্যায় করে তখন কিন্তু তাকে কেউ বার করারও নেই, তার মা বাপকে ডাকার মতো কেউ নেই। তাহলে কি বলে তো, মেয়েরা এখনও স্বাধীনতা নেই এবং মেয়েদের এখনও সেই পড়ে মার খেতে হয়। তবুও কিছু করার নেই, বাবা মার জন্যই মেয়েরা, কারণ একটা বাবা মারও দোষ থাকে। কিছু যদি অশান্তি হয় বাড়িতে যদি গিয়ে বলে বাবা আমার এই অশান্তি হয়েছে, মানে কোনো পদক্ষেপ নেবে না, মেয়েটাকে পাঠিয়ে দেবে, যা ধৈর্য ধর। অনেকেই এমন করে নিজের জানটা, নিজের জীবনটা দিয়ে দেয়। কিন্তু আদৌ বাবা মাকে সাপোর্ট করা উচিত, পুরোটা দেখা উচিত যে আমার মেয়ের দোষ না জামাইয়ের দোষ। তখন কিন্তু প্রতিবাদ করা উচিত যে এটা বাবা তোমার দোষ হচ্ছে, ভালোভাবেই। কিন্তু আজকাল কটা বাবা মা করে, শুধু বিয়ে দিয়ে দিলে মনে করে যে আমাদের দায়িত্ব শেষ। না, একটা মেয়েকে যখন বিয়ে দিয়ে দেয় তখন দায়িত্ব আরও বেড়ে যায়। যখন একটা মা বাবা কি খাওয়াতে পারে না, মেয়েকে খাওয়াতে পারে, তবুও মনে হয় এক সময় মনে হয় শুধু আমার মা বাবা নেই, তাছাড়া আমার মা বাবা থাকলেও আমার মা বাবা আমাকে অনেক সাপোর্ট করেছে। তাছাড়া আমার মা বাবা অন্যরকম ছিল, তারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে পারতো যে আমার মেয়ে কেমন, বা আমার মেয়েকে আমি কেমনভাবে মানুষ করেছি। তা সেই জন্যই আগে দেখতে হয়, খতিয়ে দেখে একটা, যখন দেখবে যে একবার অশান্তি করে মেয়েটা চলে গেছে বা অশান্তি করে মারধর খেয়েছে, তখনই কিন্তু যে ডেঁটে দিলে যে আমার মেয়ের গায়ে তুমি হাত দেবে না, আমার বাড়িতে খবর দেবে, তারপর আমরা বিচার করব। কিন্তু না, অনেকে দেখি এইভাবে খায়, মার খায়। আর আমার বেশিরভাগ গ্রামে হয় এটা। আর একজন যদি স্বামী স্ত্রী ঝগড়া হয়, অন্তত 20 জন তার সঙ্গে কথা বলবে। এটা কিন্তু শহরে হয়নি যে কার বাড়ি কী হচ্ছে এসব দেখে না। আর যেমনি গ্রামটা এক পক্ষে খুবই ভালো, এক পক্ষে খুবই ডেঞ্জারাস। কারণ যখন ঝগড়া মারামারি হয় সবাই গিয়ে থাকে, কিন্তু তেমন মারতে দেয় না। কিন্তু দেখো শহরের দিকে হয়তো মারতে মারতে কোনো বউ মারা গেল, তো আমি দেখেছি তো, এবারে কেউ ছাড়াবারও নেই, কেউ বলারও নেই। সেই জন্যই বলি, প্রথমেই যখন বাড়ির অশান্তি হয় তখনই কিন্তু বাবা মাকে দেখা উচিত। না হলে এত পয়সা খরচ করে বিয়ে দিয়েছি, মানিয়ে নে, এই কথাগুলো কিন্তু খুবই খারাপ জিনিস। এই জন্য অনেক মেয়ে এখন প্রাণ যায়। আর এখন আবার বলি কি, মেয়েদের স্বাধীনতা বেশি হয়ে গেছে, স্বামীগুলো, বেশিরভাগ স্বামীরাই এখন বাবা মার থেকেও স্ত্রীকে বেশি ভালোবাসে। আমি মনে করি ভালোবাসুক, যতদিন বাবা মা তার ভালোবাসা, দুজনকেই ভালোবাসা উচিত, বাবা মাকে এবং স্ত্রীকে, দুজনকেই। কারণ বাবা মা কর্তব্য, বাবা মা হলো একটা ছেলের কাছে কর্তব্য, দায়িত্ব এবং সব কিছুই। কারণ তাদের যে সময় দায়িত্ব কর্তব্য ছিল বড় করার, সেই সময় তোমাকে দায়িত্ব কর্তব্য দিয়ে তারা বড় করেছে, যে সন্তান মানুষ করতে হয় সেই জন্য মানুষ করেছে। তাদেরকেও ওইভাবে দেখতে হয়। শুধু যে বিয়ের পরে বউকে দেখবো, মাকে দেখবো না, বাবাকে দেখবো না, এটা নয়। এটা কিন্তু একটা ছেলের পক্ষে করা ঠিক নয়। আজকালের যুগে বেশি করছে আর এই দেখো, তোমরা যে ভুলটা করো, যে বিয়ের পরেই বাবা মাকে, তোমরা যে ছেলেদের বলছি, তোমরা যে ভুল কাজটা করো, বিয়ের আগে বাবা মাকে অনেক আদর যত্ন করতে, বিয়ের পরে যখন বাবা মাকে ভালোবাসবে না, তখন কিন্তু তোমার স্ত্রীর দোষটা বেশি হবে। সেই জন্য বলছি যে ভালোবাসা সমান নয়, যদিও টাকা পয়সা বাবা মাকে না দিতে পারো, কিন্তু ভালোবাসাটা দিও। বাবা মা কখনো টাকা পয়সার জন্য সন্তানদের ভালোবাসে না, তারা জানে একটু আমাদের যত্ন করবে, একটু খেয়াল করবে, এটাই যত্ন খেয়ালটা আসল, টাকা পয়সাটা নয়। তা তোমাদের মানুষ করতে তাদের অনেকটাই কষ্ট হয়েছে। সেই জন্যই বলি বাবা মাকে দেখো, আর কিছু বলার নেই। এবার যে প্রত্যেকটা ছেলেরই জ্ঞান থাকে,
তারই মধ্যে আবার জ্ঞান হারা হয়ে যায়। তা আজকের এই পর্যন্ত কথা বলতে বলতে শেষ প্রান্তরে চলে এসেছি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।